এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রায় অনেক দিন পর তোমাদের সামনে আবারও আমি এলাম একটা লং ভিডিও নিয়ে। তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজতে যায় ওই 10টার মতো বাজতে যায়। তো আমি একটু রোদের মধ্যে বসছি, প্রচণ্ড ঠান্ডা। আর সকালে একবার আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো আবারও স্নান করব, তার জন্য একটু আগে বসে আছি রোদের মধ্যে। তো ওইদিকে আমাদের টিভি চলছে, দিদা টিভি দেখছে বসে বসে, আর আমি একটু রোদের মধ্যে বসে আছি, কারণ এত ঠান্ডা আর ভালো লাগছে না। রান্নাবান্না শেষ হয়ে গেছে। চলো আজকে কি কি রান্না করেছি সেটাই আগে তোমাদের সঙ্গে দেখাই। তো চলো আজকে আমাদের রান্নাবান্না কি হয়েছে ওটাই আগে আমি তোমাদের সঙ্গে দেখাই। তার ওইটাই অন্ধকার লাগছে, আমি একটু বের করে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এতগুলো আজকে রান্না করেছি, প্রথমেই দেখাই একটা শাকের চচ্চড়ি করেছি, যেটা অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। তারপর এখানে রয়েছে বেগুনের ভর্তা, আর এদিকে রয়েছে মাছের ঝাল, গায়ে গায়ে মাছের ঝাল করেছি, আর সয়াবিনের তরকারি, মাছের টক। ব্যাস এইটুকুই আজকে রান্নাটা হয়েছে। এগুলোকে আবার তুলে রেখে দিই, কারণ বিড়ালের যা উপদ্রব বেড়েছে আমাদের, তো আজকে আর দুপুরে তাহলে খেতে হবে না আমাদেরকে। আর এদিকে তো দিদা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে এই যে টিভি দেখছে। চলে এলাম উপরে এসে জানলাটা খুলে দিলাম। জানলা খুলতেই সূর্যের আলোটা যখন গায়ে পড়ে খুব সুন্দর লাগে, রোদটা খুব সুন্দর বেরিয়েছে। চাষের সময় তো বাড়িতে প্রচুর কাজ থাকে, তো ওই জন্য আমার প্রত্যেকদিন ভিডিও করে হয়ে ওঠে না। আর আমি কমিউনিটিতে দিয়েছিলাম যে আমার শরীরটা ভালো নেই, শরীরটা খারাপ, ওই জন্য আজকে আমার হাজব্যান্ডও এসছে। তো ও গেছে ডাক্তারের কাছে, আমার কিছু রিপোর্ট করতে দেওয়া ছিল, ওইগুলো আনতে গেছে। তো রিপোর্টটা নিয়ে এলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমার রিপোর্টটা কেমন আছে না আছে, মানে কেমন এসছে না এসছে, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি যাই স্নান টান করে নিই, তারপর আবারও তোমাদের সঙ্গে এসে কথা বলছি। এখন আমি স্নান করতে যাব বলে রেডি হয়েছি, আমার সঙ্গে একটা জিনিস ঘটেছে। স্নান করতে যাব বলে রেডি হয়েছি, সাবানের ক্যাশের মধ্যে দেখি যে সাবান নেই। তো চলো এখন নিচে যাওয়া যাক, দেখি যে সাবান আছে কি না। সাবান যদি আজকে না থাকে তাহলে আজকে আমাকে বসে থাকতে হবে ও আসা পর্যন্ত। তো চলো যাওয়া যাক। নিচে আবার আসতে দিদা বলছে, কি রে তুই আবার ঘুরে এলি, তোর কি স্নান করা হয়ে গেল? আমি বললাম না, এদিকে দেখছি সাবানটা নেই। এদিকে আবার দেখি যে সাবান রাখা আছে, অনেকগুলো সাবান এনে রেখেছে। আমি এই নীল কালার সাবানটা ইউজ করি, সাবানটা কিন্তু খুবই সুন্দর। চলো যাই এবার সাবানটা নিয়ে। সাবানটা যাই হোক পেয়েছি, নাহলে আমাকে এখন সারাদিন বসে থাকতে হতো। দেখি যে বাড়িতে অনেকগুলো সাবান এসছে, তার মধ্যে আমি এটা নিয়েছি, কারণ এই সাবানটাই আমি ইউজ করি সব সময়ের জন্য। তোমরা কোন সাবানটা ইউজ করো আমাকে একটু কমেন্ট করে জানো। আমি শীত, গ্রীষ্ম, বর্ষা সবটাই এই সাবানটাই ইউজ করি। তো এখন যাই স্নানটা করে আসি, বাই। স্নান টান করা হয়ে গেছে, এবার আমি সিঁদুরটা পরে নিয়েছি। আর শীতের সময় তো ক্রিম না মাখলে তো কোনো কথাই হবে না। এবার আমি একটু ঢংচঙও মেরে নিচ্ছি। এবার যাব একটু ঠাকুরের কাছে। আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমার শাশুড়ি মা তো প্রত্যেকদিন সকালবেলা পুজো করেন। এবার আমি স্নান করার পর ঠাকুরকে একটু আরতি করি আর প্রণাম করি। এটা আমি প্রত্যেক দিন করি। তোমরা যারা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো তারাই দেখতে পাবে যে আমি প্রত্যেক দিন এটা করি। তাড়াতাড়ি করে পুজো টুজো করে নিয়ে এবার তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করে নেব, কারণ ও আবার চলে আসবে। এমনি বাড়িতে অনেক কাজ থাকে এই সময়। এবার আমি স্নান করার পর বাইরে দাঁড়িয়ে একটু চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি, আবারও দেখছি যে ও আসছে কিনা। এবার চেয়ারটা নিয়ে বসলাম যে ওর আসার অপেক্ষায় আমি বসে থাকবো। দেখতে দেখতে সত্যি চলেও এলো। ও আসতেই আনন্দটা লাগলেও মনের মধ্যে একটা ভয় লাগছে যে আমার রিপোর্টটা কেমন এসছে না এসছে। কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে আমি ভিডিওটা করছিলাম। এবার দেখতে পেয়ে হাসছে এমনভাবে যে তুমি আমার ভিডিও করছো। তো এখন একটা শাড়ি পরে নিয়েছি, তো এখন শাশুড়ি মায়ের সঙ্গে একটা জায়গায় যাব, খুব বেশি দূরে না, আমাদের বাড়ির কাছে এক জায়গায় যাব। তো ওখানে আমি যাই, আর এলে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো এখন আমি এই যে ব্যাগটা নিয়েছি, তো ব্যাগে করে কিছু কাগজপত্র আছে, ওখানে যাব। তো এখন দেখি এই যে
খুলো খুলো। দিদা খাওয়া কমপ্লিট? খেয়েছি। ও শুইব চালি এবারে? উই উই চলো বোতলটা তুলো। ডক্টর এতগুলো ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়ানো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি বসে পড়েছি জল আর গ্লাস নিয়ে বাইরে একটু, কারণ রোদ ছাড়া এখন কিছুই ভালো লাগে না। এবার অনেক ওষুধ দিয়েছেন ডাক্তার আজকে, ওই ঔষধগুলো আজকে আমাকে খেতে হবে, কারণ রিপোর্টটা আমার ভালোই এসছে, খারাপ আসেনি। তবুও এতগুলো ওষুধ খেতে তো আমার ভীষণ কষ্ট লাগে আর ভীষণ ভয় হয়, মানে ওষুধ দেখলে আমার জ্বর চলে আসে। এই যে এই ওষুধটা পুরো জেমসের মতো দেখতে, তাই না? দেখে আমার ভালো লাগছে, কারণ এটা ঔষধকে আমি জেমস ভেবে খেয়ে নেব। তো আমার এখন ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা ওষুধ খেলাম কিন্তু আমার মনে হলো আমি ওটাকে জেমস ভেবে খেয়ে নিয়েছি। জেমস ভাবতে আর কোনো কষ্ট হয়নি ওষুধকে। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই দুপুরবেলা, তারপর বিকালবেলা উঠে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। বিকালবেলা উঠেই আমি তুলসী তলায় আলপনা দিতে বসে পড়েছি, কারণ আমাদের এদিকে একটা রিচুয়ালস আছে। অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো হয়, এটা হচ্ছে বুধবারে আমি আলপনা দিচ্ছি। তোমরা যে ব্লগটা দেখছো এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো আমি এখন আলপনা দিচ্ছি, কারণ এখন বিকালবেলা হয়ে গেছে, বিকাল বলতে প্রায় সন্ধ্যা হতে চললো। তো এখন আমি 4টা ব্রাউন ব্রেড নিয়েছি আর দুধ নিয়েছি, কারণ আমি এক জায়গায় বেরোবো, ওই জন্য তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিলাম। তো বন্ধুরা চলো এটা আমি এখন খেয়ে নিই, আর এক জায়গায় এখন বেরোবো, হঠাৎ করে প্ল্যান হলো। এই ব্লগটা তোমরা পরে দেখতে পাবে যে কোথায় আমি গেলাম। তার জন্য তোমাদেরকে আজকের ব্লগটা তো পুরোটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে পরের ব্লগটা কি হতে চলেছে, আর পরের ব্লগটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের মতো বাই, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, পাশে থেকো। সবাই সবসময়ের জন্য খুব ভালো থেকো। বাই।